আছে, তাকে গিয়ে বলো তোমার কথা, জানাও তুমি তোমার কথা, তাকে গিয়ে তুমি যা বলবে সে শোনার জন্য বসে আছে। তাই কাঁদতে যদি হয় সংসারের জন্য কেঁদে লাভ নাই। সংসার মানে তো আর শুধু সুখ নয় বাবা, সংসার মানে দুঃখ থাকবে, যন্ত্রণা থাকবে, হারানো থাকবে, পাওয়া থাকবে, ছোট থাকবে, বড় থাকবে, সব মিলেই তো সংসার মা। চিরকাল যেমন কারোর দুঃখও থাকে না, চিরকাল কারোর সুখও থাকে না। সুখেই জীবন নয়। সারা জীবন যদি সুখ কামনা করেন, সুখের মধ্যেই সব শান্তি পাওয়া যায় না। টাকা পয়সা ধন ঐশ্বর্য থাকলেই যে সুখ পাওয়া যাবে, এটা সম্পূর্ণ ধারণাটাই আমাদের ভুল। দেখবেন যার ভাঙা কুড়ে ঘর আছে বরং তারই শান্তি আছে, আর যার টাকার সিংহাসনে বসে আছে, অর্থের মধ্যে বসে আছে, তার দেখবেন না খাওয়া আছে না ঘুম আছে। অর্থাৎ বাবা, সুখের মধ্যেও সুখ নেই, দুঃখের মধ্যেও দুঃখ আছে, সেখানেও সুখ নেই। সবকিছু মিলে যে জীবন চালাতে পারে সেটাই পরিপূর্ণ জীবন। তাই তো এই যে দিনের আলো আমরা দেখতে পাচ্ছি, দিনের পরে কি হবে? রাত। আপনার ক্ষমতা আছে দিনের আলোকে ধরে রাখার, সূর্যদেবকে ধরে রাখার? যত চেষ্টাই করো না কেন, দিনের পরে রাত আসবেই আসবে। আবার রাতকেও তুমি ধরে রাখতে পারবে না, সেই রাত পার হয়ে আবার দিনের আলো প্রকাশ হবে। তাই তো, তাহলে সবকিছুর পরিবর্তন আছে। পরিবর্তন যেমন হবে, আমাদের জীবনেরও তেমন পরিবর্তন আছে, পরিবর্তন হবে। সবকিছু নিয়ে আমাদের চলতে হবে। তাই সংসারের জন্য কেঁদে লাভ নেই। ভাবছো বসে চলবে কে? সে তুমি ভাববার কে? যার ভাবনা সেইভাবে তুমি ভাবো তাকে। তুমি তার চিন্তা করো, যে সর্বদাই তোমার চিন্তা করছে, তুমি তার কথা ভাবো। তুমি যখন তার চিন্তা করবে, তুমি যখন তার স্মরণে থাকবে, তখন তোমার চিন্তা সেজন করবে। পরিপূর্ণ যত সময় তুমি নিজেকে তার চরণে সঁপে না দেবে, যত সময় সংসার জীবনের কোনো কিছুকে আমার ভেবে বেঁচে থাকার আশা করবে, তত সময় তার কৃপা পাওয়া যাবে না। যখন তুমি আত্মসমর্পণ করবে তার চরণে, তখনই সে কিন্তু তোমার দায়িত্ব নিয়ে নেবে। নিতাই গৌর হরি বল হরি। তাই তো মহাজন বললেন, হে জীব, আত্মসমর্পণ করো আর হরিনাম মহামন্ত্র জপ করো। তাতে কি হবে? ভজনও হবে, সংসারের প্রতি দায়িত্ব পালন হবে, আবার তোমার মনুষ্য জনম ধন্য হবে। এ তৃণ